আমি ভিডিওটা শুরু করার আগে সবার প্রথমে আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই। এই ছবিটাতে থাকা মানুষটাকে আপনারা চিনেন নাকি দেখেন। আশা করি গতকালকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচটা যারা দেখছেন তারা সবাই এই মানুষটাকে চিনবেন। এই মানুষটাই হচ্ছে বর্তমানে বরুসিয়া ডর্টমুন্ডের হেড কোচ এডিন টারজিক। আর এ কিন্তু গত সিজনেও বরুসিয়া ডর্টমুন্ডের হেড কোচ ছিল। আর এই ছবিটা হচ্ছে গত সিজনে বরুসিয়া ডর্টমুন্ড যখন লাস্ট ম্যাচটা হেরে যায় ওদের বুন্ডেসলিগা সিজনের, ওই ম্যাচের পরে ছবি। ওই ম্যাচে ওরা যখন হারে তখন কিন্তু ওরা লিগ টাইটেলটা হারাই ফেলে বায়ার্ন মিউনিখের কাছে। আর ওইটার পরে এডিন টারজিক বিখ্যাত বরুসিয়া ডর্টমুন্ডের ফ্যান দি ইয়েলো ওয়ালের সামনে গিয়ে এভাবে কান্নাকাটি করছিল। আর তখন কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের সব ফ্যানরাই এই এডিন টারজিকের নামে চ্যান করছিল এবং এডিন টারজিককে সাপোর্ট করছিল। সবাই তখন কিন্তু এডিন টারজিককে ভালোবাসতো এবং স্টিল এখনো ভালোবাসে। আর ওইখানে কিন্তু কেউ এডিন টারজিকের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলে নাই। ওরা এডিন টারজিককে ফুল সাপোর্ট দেখাইছে। আর ওইটার ফল এরা এই সিজনে পাচ্ছে। যদিও আপনি বলতে পারেন যে বুন্ডেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ড খুবই খারাপ করছে এই সিজনে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ওরা ফাইনাল খেলছে। কিভাবে ফাইনাল খেলছে দেখেন। সেমিফাইনালে ওরা হচ্ছে পিএসজি কে হারাইছে, ডি মাইটি পিএসজি। যতই আপনি পিএসজি কে হেড করেন কিন্তু পিএসজি সব প্লেয়াররাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস মানের। যে পিএসজি তে আপনার এমবাপ্পে আছে, যে হচ্ছে বর্তমানে আপনার ফুটবলের আপনার টপ প্লেয়ার বলতে পারেন। ডেমবেলে আছে, কুলুমুয়ানি, গঞ্জালো রামোস, বারকোলা, তারপর হচ্ছে আপনার আশরাফ হাকিমি, নুনো মেন্ডেস, মার্কুইনুস, তারপর হচ্ছে আপনার বিটিনা। আর কাকে দরকার? জাইরি এমরি, দি ইয়ং স্টার, ফ্রান্সের ইয়ং স্টার। তো আর কাকে দরকার? এত এত ভালো প্লেয়ার থাকার পরেও বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু সেমিফাইনালে এই পিএসজি কে হারাই দিছে। আর ওরা কোয়ার্টার ফাইনালে একটা থ্রিলার মুভির মতো করে ওরা অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাইলো আপনার এদুনা সিগন্যাল পার্কে ওদের হোমে। তো আবার হচ্ছে আপনি দেখেন এর আগে গ্রুপ স্টেজে গ্রুপ অফ ডেট থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওরা রাউন্ড অফ 16 গেছিল। আর গ্রুপ অফ ডেটে ওরা যখন পড়ছিল আমি সবাই বলতে গেলে গ্রুপ অফ ডেট থেকে বলে দিয়েছিল যে বরুসিয়া ডর্টমুন্ড ওরা রাউন্ড অফ 16 কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু ওরা সবাইকে রং প্রুভ করছে। আর ওরা এখন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তো আপনি যদি দেখেন এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওরা খেলবে কিন্তু 11 বছর পরে। আমি যদি ভুল না করে থাকি ওরা লাস্ট 11 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছিল, তখন ওদের হেড কোচ ছিল হচ্ছে আপনার ইয়র্গেন ক্লপ। আর তখন কিন্তু এই এডিন টারজিক যে বর্তমানে হেড কোচ বরুসিয়া ডর্টমুন্ডের, ও কিন্তু গ্যালারিতে বসে ম্যাচটা দেখছিল। আর আশা করি সামনে যেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে আপনার বরুসিয়া ডর্টমুন্ড, ওইখানে ভালো কিছু করবে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটা হারুক জিতুক সেটা পরের বিষয়। আর গতকালকের ম্যাচে সিম্পল সিম্পল কতগুলা টেকনিক হয়েছে। যেমন আপনি বলতে পারেন যে আমরা সবাই যেটা সন্দেহ করতেছিলাম যে নাম্বার 9 খেলাবে পিএসজি, ওইটাই করছে। পিএসজি বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নাম্বার 9-এ গঞ্জালো রামোসকে খেলাইছে। পিএসজি কেন নাম্বার 9 খেলাইছে? আমার কাছে মনে হয়েছিল পিএসজি যদি নাম্বার 9 খেলায় তাহলে বরুসিয়া ডর্টমুন্ডের যে দুইজন সেন্টার ব্যাক যারা ফার্স্ট লেগেও ভালো করছে, আপনার স্লটার ব্যাক আর হচ্ছে আপনার ম্যাট হামালস, ওরা দুইজনে একটা স্পেসে থাকবে সব সময় ওই গঞ্জালো রামোস অর্থাৎ পিএসজির নাম্বার 9 কে গার্ড দেওয়ার জন্য বা পিএসজির নাম্বার 9 কে ক্লোজ ডাউন করার জন্য। যার ফলে কিন্তু আপনার লেফট সাইডে যে আছে এমবাপ্পে আর রাইট সাইডে ডেম্বেলে, ওরা একটা স্পেস পাবে। ওরা ধরেন আপনার যে ফুল ব্যাক বরুসিয়া ডর্টমুন্ডের লেফট ব্যাক রাইট ব্যাক, ওদেরকে যদি কোনো মতে ড্রিবলিং করা যায় তাহলে ওরা একটা স্পেস পাবে। এই চিন্তা ভাবনা থেকে ওরা মূলত আপনার নাম্বার 9 খেলাইছে আমার যেটা মনে হয়। কিন্তু আমরা ম্যাচের মধ্যে দেখতে পাইছি এডিন টারজিক খুব সিম্পল কালকে টেকনিক্স নিয়ে মাঠে নামছে। ডর্টমুন্ড যখন পায়ে বল ছিল ওরা সব সময় ওয়াইডে চলে গেছে, মাঠটাকে যত বড় করা সম্ভব তত বড় করে ওরা অ্যাটাকে গেছে। আর ওরা যখন ডিফেন্সে শিফট করছে ওরা একেবারে কমপ্যাক্ট হয়ে ডিফেন্স করছে। ওরা মোটামুটি হচ্ছে ডিবক্সে এমন ভাবে ডিফেন্স করছে যেন ডিবক্সে কিছুই করতে না পারে পিএসজি। গতকালকে যখন নাম্বার 9 খেলাইলো পিএসজি, এরপরে মানে 100% শিওর ছিল যে ওরা দুই উইং থেকে ক্রস করবে। আপনার লেফট সাইড থেকে এমবাপ্পে বলেন, তারপর হচ্ছে নুনো মেন্ডেস, রাইট সাইড থেকে ডেম্বেলে, হাকিমি, সবাই কিন্তু ক্রস করছে। কিন্তু ওই ক্রস গুলা নাম্বার 9 বা সেন্টার ফরওয়ার্ড পর্যন্ত পৌঁছায় নাই। আর যেগুলা পৌঁছাইছে ওইগুলাও ঠিক মতো কাজে লাগাইতে পারে নাই। গঞ্জালো রামোস মোটামুটি ওরা ও একটা দুইটা পাইছিল ফার্স্ট হাফে ও যতক্ষণ খেলছিল, কিন্তু ও ভালো কোনো শট নিতে পারে না ওখান থেকে। তো পরে যখন এমবাপ্পে আসলো সেন্টার ফরওয়ার্ড পজিশনে, এমবাপ্পেও কিন্তু দুই তিনটা চান্স পাইছিল, ওগুলা ও অন টার্গেটে রাখতে পারে নাই। আর যেগুলা অন টার্গেটে রাখতে পারছে ওইটা একটা হচ্ছে আপনার এই যে বরুসিয়া ডর্টমুন্ডের কিপারের হাতে লেগে বারে লেগে জায়গা,
তারপর আরেকটা হচ্ছে ও মনে হয় স্লিপ হয়ে যায় এরকম কিছু একটা। তো এরপরে কি হয়, আপনার গতকালকে বরুসিয়া ডর্টমুন্ড যেভাবে ম্যাচটা খেলছে, যেভাবে ওরা ডিফেন্সে কম্প্যাক্ট ছিল, ওই হিসেবে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্স যদি ভাঙতে হয় তাহলে আমার মনে হয় ক্রিয়েটিভিটি দরকার ছিল গতকালকে আপনার পিএইচজির মধ্যে, যেটা গতকালকে পিএইচজির মধ্যে একেবারে দেখা যায় নাই। গতকালকে পিএইচজির মিডফিল্ডে খেলছিল ফাবিয়ান রুইস, বিটিনা আর হচ্ছে জাইরে এমরি। বিতিনার পারফরমেন্স টপ নস, কিন্তু জাইরে এমরি কিছুটা অফ ছিল গতকালকে। তারপর হচ্ছে ফাবিয়ান রুইসও অফ ছিল। আর ফাবিয়ান রুইস গতকালকে ওর ন্যাচারাল গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারে না আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ গতকালকে এমবাপ্পে যখন হচ্ছে লেফট সাইডে ছিল, তখন এমবাপ্পেকে ক্লোজ ডাউন করার জন্য ওইখানে বরুসিয়া ডর্টমুন্ডের রাইট ব্যাক আপনার রেয়ারসন ছিল, আর তার সাথে জেডন সানচো নেমে আসতো কিন্তু। তো জেডন সানচো আর রেয়ারসন যখন এমবাপ্পেকে আপনার ক্লোজ ডাউন করতো তখন কিন্তু এমবাপ্পে ওখান থেকে বল লুজ করতো, আর যার কারণে মূলত ফাবিয়ান রুইস ওইখানে এমবাপ্পের হেল্পে বারবার যাইতে হইতো। আর নুনো মেন্ডেস তো ওদের হালকা ব্যাগে ছিল, আর নুনো মেন্ডেসকে গতকালকে খুব বেশি ফ্রিডম দিছে লুইস এনরিকে, যেটা আমরা ফার্স্ট লেগে দেখতে পারি নাই। ফার্স্ট লেগে নুনো মেন্ডেস টিম এন্ড ব্যাক লাইনেই খেলছিল, আর গতকালকে ফুল ও হচ্ছে আপনার ফ্রি রোলে খেলছিল। আর অন্যদিকে রাইট সাইডেও কিন্তু সেম হয়েছে, ডেম্বেলেকে মারছেন ও গার্ড দিছে, আর তার সাথে সাথে আদেমিকেও নামতে হয়েছে। অর্থাৎ গতকালকে কিন্তু এডিন টার্জিকের গেম প্ল্যান ছিল যে দুইজন উইং আছে, মানে দুইজন উইং এ খেলতেছে, আদেমি আর হচ্ছে সানচো, দুইজনকে আপনার হচ্ছে ট্র্যাক ব্যাক করতে হবে। দুইজনকে ট্র্যাক ব্যাক করে দুইজনের মানে বরুসিয়া ডর্টমুন্ডের লেফট ব্যাক আর রাইট ব্যাককে হেল্প করতে হবে এমবাপ্পে আর হচ্ছে ডেম্বেলেকে আটকানোর জন্য। আর তার সাথে যারা সেন্টার ব্যাক থাকবে, যারা ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে, ওরা একেবারে কম্প্যাক্ট পজিশনে বক্সে হোল্ড করে থাকবে, বক্সটাকে হোল্ড করে থাকবে। যার কারণে মূলত গতকালকে ডেম্বেলে আর এমবাপ্পে ফুল পকেটে ছিল। আর তার সাথে যখন যেগুলা ক্রস আসছিল, মানে হাকিমি থেকে বলেন, ডেম্বেলে থেকে বলেন, বা ওইদিকে বারকোলা, তারপর হচ্ছে আপনার নুনো মেন্ডেস, এমবাপ্পে, দুই দিক থেকে যখন ক্রস আসছিল ওইগুলা হচ্ছে এই বক্সে মানে ডি বক্সে বরুসিয়া ডর্টমুন্ডের যে সেন্টার ব্যাক, বরুসিয়া ডর্টমুন্ডের যে ডিফেন্সিভ মিডফিল্ডার, ওরা কম্প্যাক্ট ভাবে থাকার কারণে কিন্তু ওই ক্রসগুলা ভালো মতো ক্লিয়ার করতে পারছে, ওই ক্রসগুলা ব্লক করতে পারছে। আর যার কারণে কিন্তু এত বড় কোনো বিগ চান্স ক্রিয়েট করতে পারে নাই আপনার পিএইচজি। যদিও বা কালকে পিএইচজির 4টা শট বারে লেগে গেছে, আর ওই শটগুলো যদি আপনি দেখেন তাহলে একটা হচ্ছে আপনার ফার্স্টটা হচ্ছে আপনার এমিরির, তো ওইটাও কিন্তু আপনার মানে একেবারে কাছ থেকে ওইটাও কিন্তু ভালো চান্স ক্রিয়েট করছিল পিএইচজি। আর যদি সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা হচ্ছে নুনো মেন্ডেসের, ওইটাও একটা ব্যাঙ্গার ছিল, যেটা হচ্ছে গোল হয় নাই, মানে দূর থেকে শট ছিল, প্রায় জোন 14 এরিয়া থেকে শটটা নিয়েছিল। তারপর এরপরে হচ্ছে এমবাপ্পের ওইটা বললাম ওই কিছুক্ষণ আগে যে এমবাপ্পের ডি বক্সে একটা চান্স পাইছিল, ওইটা মানে ভালোভাবে শট করতে পারে নাই, কিন্তু পায়ের লেগাই কোন রকম শট করছে, শেষ পর্যন্ত হচ্ছে ডর্টমুন্ডের গোলকিপারের হাতে লেগে ওইটা বারে লাগছে। আর এরপরে লাস্ট যেটা ছিল ওইটা হচ্ছে বিটিনারটা বলতে গেলে একেবারে আরো অনেক আগে, মোটামুটি মিডফিল্ড থেকে একটু সামনে থেকে ও শটটা নিছিল, ওইটাও হচ্ছে আপনার বারে লেগে গেছে। তো আপনি যদি ওই 4টা বারে লাগা শট দেখেন, দুইটাই কিন্তু হচ্ছে আপনার ব্যাঙ্গারের মতো, মানে একেবারে দূর থেকে শট। আর দুইটা হচ্ছে মোটামুটি পিএইচজি একটু ভালো চান্স ক্রিয়েট করছে, বিগ চান্স ক্রিয়েট করছে বলতে পারেন। তো এই কারণে আমার কাছে মনে হয় গতকালকে পিএইচজি ম্যাচটা জিতা ডিজার্ভ করতো না, কিন্তু ভালো খেলছে, ওরা ভালো খেলছে, কিন্তু ডিজার্ভ করতো না ম্যাচটা জিতা। কারণ পিএইচজি গতকালকে ক্লিনিক্যাল ছিল না। পিএইচজি গতকালকে তেমন বেশি একেবারে আপনার বিগ চান্স বলেন, তেমন বেশি থ্রেট তৈরি করতে পারে নাই, যেটা ওরা এর আগে করে আসছিল। যেমন 10 ম্যান ডাউনে যখন বার্সেলোনার সাথে খেলছিল তখন কিন্তু ওরা এরকম অনেক বড় বড় থ্রেট তৈরি করেছিল, যেটা ওরা করতে পারে নাই। আর তার সাথে গতকালকে ওরা দুই উইং থেকে ক্রস করছে, তো দুই উইং থেকে ক্রস করে যখন হচ্ছে না, ওরা এরিয়াল ট্রাই করে নাই, কারণ এরিয়াল ট্রাই করলে এরিয়াল থ্রেট নাই পিএইচজির কাছে। গঞ্জালো রামোস খেলছে, ওখানে এমবাপ্পে খেলছে, ওরা কেউ এরিয়াল থ্রেটে এত ভালো না। যেখানে হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের যে দুইজন সেন্টার ব্যাক, স্লটার ব্যাক আর হচ্ছে ম্যাট হামেলস, ওরা দুইজনেই ভালো হেডে। আর স্লটার ব্যাকের থেকে ম্যাট হামেলস আরো বেশি হেডে ভালো, ও কালকে হেডেও গোল করছে। তো ওই কারণে মূলত পিএইচজি আমার মনে হয় গতকালকে আপনার এরিয়ালে বলগুলা ট্রাই করে না ক্রস করার। তো এই কারণে আমার মনে হয় গতকালকে যেহেতু ক্রস করে হচ্ছে না কোনো কিছু, তার জন্য ওরা সেন্টার থেকে কিছু ক্রিয়েটিভিটি দরকার ছিল, যেটা করতে পারে না ওরা। কিছুক্ষণ আগে বলছি পিএইচজি গতকালকে ক্রিয়েটিভিটি জিনিসটা কি ওরা মনে হয় ভুলে গিয়েছিল, ওরা ক্রিয়েটিভিটি কিছুই করতে পারে নাই। আর তার সাথে সেন্টার থেকে যে বল বিল্ড আপ করবে, সেন্টার থেকে যে অ্যাটাক ক্রিয়েট করবে, সেটা গতকালকে একদমই ছিল না। আর ওইটা পিএইচজি না করতে পারার পিছনে আপনি বরুসিয়া ডর্টমুন্ডেরও কৃতিত্ব দিতে পারেন।
কারণ বরুসিয়া ডর্টমুন্ড গতকালকে বললাম কিছুক্ষণ আগে ডিবক্সে যেরকম করে কম্প্যাক্ট পজিশনে ছিল, মানে কোনো উপায়ই ছিল না সেন্টার থেকে অ্যাটাক করার। সেন্টার থেকে অ্যাটাক করলে একমাত্র উপায় হচ্ছে ক্রিয়েটিভিটি কিছু করা, যেটা গতকালকে পিএসজির মধ্যে একেবারেই ছিল না। আর তার সাথে যদি বলি, কালকে ফুটবলের জয় হয়েছে, সত্যি কথা বলতে গেলে কালকে ফুটবলের জয় হয়েছে। কালকে মানে মানির উপরে যে আপনার ফ্যাশন, ওইটাই মূলত প্রমাণ হয়েছে। কারণ আপনি যদি দেখেন, আমি কিছুক্ষণ আগে বলছি 2011 সালে যে বরুসিয়া ডর্টমুন্ড ফাইনাল খেলছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, ওইখানে কিন্তু এই ম্যাট হামেলস আর মার্কো রুইস ওরা দুইজন ওই ফাইনালে খেলছিল। আর 11 বছর পরে বরুসিয়া ডর্টমুন্ড যখন আবার ফাইনালে উঠলো, এখানেও কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড ওই ফাইনাল খেলবে এই মার্কো রুইস আর হচ্ছে আপনার ম্যাট হামেলস। আর অন্যদিকে পিএসজি দেখেন একটা 100 মিলিয়ন ইউরোর ট্রান্সফারে নিয়ে আসছে সব প্লেয়ারদেরকে। কোলোমুয়ানি প্রায় 100 মিলিয়ন, তারপর গঞ্জালো রামোস মনে হয় 70 মিলিয়ন নাকি 80 মিলিয়নে, তারপর দেমবেলে প্রায় 100 মিলিয়নের কাছাকাছি, 70 নাকি 80 ও। তারপর হচ্ছে আপনার লিকে নিয়ে আসছে, তারপর হচ্ছে আপনার এই যে এমবাপ্পে তো আছে, বারকোলা, মানে সব বলতে গেলে ওদের হচ্ছে মাইটি মাইটি সাইনিংস, সব ট্রান্সফারে ওরা টাকা দিয়ে ওরা নিয়ে আসছে প্লেয়ার গুলাকে। আর ওরা প্লেয়ারদেরকে কিভাবে অ্যাপ্রোচ করে ওদের টিমে আসার জন্য, এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। তো এই কারণেই মূলত আমি বলতেছি কালকে ফুটবলের জয় হয়েছে। কালকে আসলে ফুটবলের জয় হয়েছে। আমার অনেক বেশি ভালো লাগতেছে যে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়ে গেছে গা, আর হচ্ছে আপনার বরুসিয়া ডর্টমুন্ড কালকে ম্যাচটা জিতছে এবং ফাইনালে চলে গেছে। আর পিএসজি কে যে বরুসিয়া ডর্টমুন্ড হারাই দিছে, ওইটার কারণে আরো বেশি ভালো লাগতেছে। আর আপনি বলবেন যে এখন হয়তো বা মানে আমি বার্সেলোনা ফ্যান, বার্সেলোনাকে আউট করে দিয়েছি পিএসজি, ওই কারণে আমি চাই পিএসজি আউট হয়ে গেছে গা, মানে আউট হয়ে যাক গা, আর পিএসজি আউট হয়ে গিয়ে আমি খুশি। আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। এই ক্লিপটা দেখেন, কালকে এটা পিএসজির সমর্থকরা ওদের গ্যালারিতে টিপো নিয়ে আসছিল এই বরুসিয়া ডর্টমুন্ডের ক্র্যাশটা। আমি তো মনে করছিলাম ওখানে বরুসিয়া ডর্টমুন্ডের ফ্যান মনে হয় বসে আসে, ওরা এমনি ক্র্যাশ দিছে, বা পিএসজির ফ্যানরা এমনি ক্র্যাশটা বাইর করছে বরুসিয়া ডর্টমুন্ডের। কিন্তু কিছুক্ষণ পরে আমি দেখছি এই বরুসিয়া ডর্টমুন্ডের ক্র্যাশটা পুরানো হয়েছে। তো এটা কোন ফুটবল ফ্যান, কোন ক্লাবের ফ্যানরা এরকম করে? একমাত্র পিএসজির ফ্যানরা ছাড়া। পিএসজির ফ্যানরা ওরা মনে করে যে ওরা রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করতেছে, মানে ওরা চ্যাম্পিয়ন্স লিগে 14টা ইউসিএল ট্রফি জিতছে, ওরা হচ্ছে মাইটি ক্লাব, এরকম কিছু মনে করে মনে হয় ওরা। নাইলে আপনি দেখেন এইরকম কে করে, আপনার হোমে খেলতে আসছে আপনার প্রতিপক্ষ, তারপরে প্রতিপক্ষের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য হোম ফ্যানরা মানে হোম টিমের ফ্যানরা অনেক কিছুই করে, কিন্তু এভাবে ক্র্যাশ গুলা কে পুরায়? আমার মনে হয় না পিএসজি ফ্যানরা ছাড়া আর কোন ফুটবল ক্লাবের ফ্যানরা এরকম করে। যেটা দেখে আমার কালকে অনেক বেশি রাগ হচ্ছে এবং খারাপ লাগছে। এবার দেখেন, আমরা সাধারণ একজন নিউট্রাল ফ্যান হিসেবে আমাদের এত খারাপ লাগতেছে, তো ওইখানে যারা বরুসিয়া ডর্টমুন্ডের ফ্যান ছিল, যারা বরুসিয়া ডর্টমুন্ডের প্লেয়ার ছিল, যারা বরুসিয়া ডর্টমুন্ডের ম্যানেজমেন্টে ছিল, ওদের কিরকম খারাপ লাগবে। আর এই কারণে আমি বেশি একেবারে অনেক বেশি খুশি হয়েছি যে বরুসিয়া ডর্টমুন্ড গতকালকে পিএসজি কে হারাই দিছে, তাও পার্ক ডে প্রিন্সেসে গিয়ে, তাও হচ্ছে একেবারে 1-0 গোলের ব্যবধানে। অনেক বেশি ভালো লাগছে। আর গতকালকে প্রিভিউ ভিডিওতে আমি বলছিলাম যে বেরালদো ও হচ্ছে এত ভালো আপনার ইয়া না, মানে সেন্টার ব্যাক না, বা এত ভালো ডিফেন্ডার না, যেটা হচ্ছে গতকালকে প্রুভ করছে ও। গতকালকে ও অনেকগুলা বল পজিশন লুজ করছে, অনেকগুলা ট্যাকেল মারতে গিয়ে ও হচ্ছে ভুল ট্যাকেল করে ফেলছে। আর গতকালকে যে ম্যাট হামেলস যে গোলটা করছে, ওইখানেও কিন্তু আপনার বেরালদোর ভুল ছিল। যদি দেখেন ওইখানে ম্যাট হামেলস যে পজিশন থেকে হেডটা করছে, ওইটার সামনে কিন্তু বেরালদো ছিল, আর তার সামনে ছিল মার্কুইনুস। তো ওদের দুইজনকে তপকাই ম্যাট হামেলস ওইখান থেকে যেভাবে গোলটা করছে, ওইটা অবশ্যই প্রশংসার দাবিদার। আর গতকালকে যদি আপনি দেখেন মার্কুইনস, তারপর আপনার বেরালদো, সবার কিন্তু ডিফেন্সিভ অনেকগুলো এরর ছিল। আর ওই ডিফেন্সিভ এরর থেকে কিন্তু কয়েকটা ভালো ভালো চান্স ক্রিয়েট করছিল বরুসিয়া ডর্টমুন্ড। শেষের দিকে গিয়ে বরুসিয়া ডর্টমুন্ড চাইতো আরো কয়েকটা হচ্ছে ক্লিয়ার কাট চান্স তৈরি করতে পারতো, যেটা ওরা করে নাই। ওরা চাইছে শেষের দিকে গিয়ে ম্যাচটা যত সম্ভব ওরা স্লো ডাউন মানে স্লো করে ফেলতে, আর ওটা মানে ওইটা ওরা করছে, স্লো করে ফেলছে। আর ওদের যে একটা গেম প্ল্যান ছিল, ওই গেম প্ল্যানটা ওরা গতকালকে পারফেক্ট, একেবারে পারফেক্ট ভাবে এক্সিকিউট করতে পারছে। যেটা হচ্ছে আমরা রিয়াল মাদ্রিদ দেখছি ইতিহাদে গিয়ে ম্যান সিটি বিপক্ষে, ওদের যে গেম প্ল্যান অনুযায়ী ওরা ইতিহাদে গেছিল, ওই গেম প্ল্যানটা পারফেক্ট, একেবারে 100% পারফেক্টলি ভাবে ওরা এক্সিকিউট করছিল। ঠিক গতকালকেও সেম বরুসিয়া ডর্টমুন্ড পার্ক ডে প্রিন্সেসের পিএসজির বিপক্ষে যেই গেম প্ল্যান নিয়ে নামছে, ওইটা ওরা 100% এক্সিকিউট করে ওরা ম্যাচটা জিতে ফেলছে। আর এখন দেখা যাক বরুসিয়া ডর্টমুন্ডের ফাইনালের সঙ্গী কে হয়, আর সেটা আমরা আজকে রাতেই জানতে পারবো। আজকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের
সেকেন্ড ম্যাচটা আপনার রিয়াল মাদ্রিদ ভার্সাস বায়ার্ন মিউনিখের ম্যাচে যে জিতবে সেই হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের ফাইনালের সঙ্গী হবে। আশা করি বরুসিয়া ডর্টমুন্ড ফাইনালেও ভালো খেলবে। তো গতকালকের ম্যাচটা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।